ইসরায়েলের মিসাইল হামলায় হারিয়েছেন পা, এরপরও গাজা উপত্যকা ছেড়ে যাননি কোথাও। আবারও হামলা হতে পারে জেনেও হাসপাতালে সেবা দিয়ে যাচ্ছেন যুদ্ধাহত রোগীদের। পুরো হাসপাতাল খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে চিকিৎসা দিচ্ছেন আহত আর অসুস্থ রোগীদের। অথচ চিকিৎসা সরঞ্জাম সংকটে গাজার হাসপাতালগুলো বন্ধ হওয়ার দ্বারপ্রান্তে। চিকিৎসক সংকটে এত রোগীকে সেবা দেওয়াও হয়ে যাচ্ছে কষ্টসাধ্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে অন্তত 12,000 ফিলিস্তিনি রোগীকে দ্রুত সরিয়ে নেওয়া প্রয়োজন। أول حاجة فكرت فيها بعد تركيب الطرف إنه أنا يعني أنزل على الشغل اللي أنا بحبه، أبدأ أتعامل مع الأطفال. أول حاجة نقصت علينا هنا في المستشفى أو في قسمنا اللي هو المحاليل. حاجة تانية اللي هو الأدوية برضه يعني فقدت عنا فترة طويلة. الوقود. ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে যেভাবে উপত্যকার হাসপাতালগুলো জ্বালানি আর চিকিৎসা সরঞ্জাম সংকটে ধুঁকছে তাতে কিছুদিনের মধ্যেই পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে স্বাস্থ্যসেবা। উপত্যকায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জ্বালানি প্রবেশ করতে না দেয় কয়েকটি হাসপাতাল তো আংশিক বন্ধই হয়ে গেছে। জাতিসংঘ বলছে এখানকার হাসপাতালগুলো মৃত্যুফাঁদ হয়ে যাচ্ছে। أزمة الوقود التي ظهرت على السطح ليست المرة الأولى يتم فيها نقص الوقود. كما تعلمون أن المستشفيات والمراكز الطبية تعمل بمولدات، وهذه المولدات تحتاج إلى وقود، تحتاج إلى قطع غيار। এদিকে এত বর্বরতার মধ্যেও থেমে নেই উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন। শরণার্থী শিবির জাবালিয়ায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর হামলায় নতুন করে হতাহত হয়েছেন অনেকেই। মধ্য গাজার বুরেইজ আর নুসেইরাত শরণার্থী শিবিরেও হয়েছে বোমা হামলা। একদিকে গাজা উপত্যকায় আগ্রাসন, অন্যদিকে বন্দি বিনিময়ের শর্ত সাপেক্ষে যুদ্ধবিরতি আলোচনা। এভাবেই প্রায় 1.5 বছর ধরে চলছে হামাস ইসরায়েল যুদ্ধ। এর মধ্যেই গাজায় যুদ্ধবিরতি কার্যকর নিয়ে চলছে আলোচনা। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইঙ্গিত দিয়েছেন বন্দি বিনিময় ও যুদ্ধবিরতি কার্যকরে হামাসের সঙ্গে আলোচনার জন্য কাতারের রাজধানী দোহায় যাচ্ছে ইসরায়েলের প্রতিনিধি দল। তাদের মধ্যে রয়েছেন মোসাদ আর শিন বেত সিকিউরিটি এজেন্সির প্রধানরা। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় বন্দি বিনিময়ে হামাস সম্মত হলে গাজা থেকে সেনা প্রত্যাহার করে নেবে ইসরায়েল। কিন্তু নেতজারিম করিডোর থেকে সেনা প্রত্যাহার করা নিয়ে রয়েছে সংশয়। ইসরায়েলি বিভিন্ন গণমাধ্যম বলছে বন্দি বিনিময় চুক্তির শেষ দিকে এসে পৌঁছেছে হামাস আর তেল আবিব। যুদ্ধবিরতি কার্যকরের সিদ্ধান্ত 90% এগিয়েছে। এদিকে হামাসও ঘোষণা দিয়েছে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকরের খসড়া প্রস্তাব প্রস্তুত। এখন শুধু তেল আবিবের সহিংসতা বন্ধের অপেক্ষা। তবে এই বিষয়ে এখনো মুখ খোলেনি মধ্যস্থতাকারী মিশর, কাতার কিংবা যুক্তরাষ্ট্র। ইসরায়েলি বিভিন্ন গণমাধ্যম বলছে 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে প্রত্যাবর্তনের আগেই যুদ্ধবিরতিতে আসতে চায় হামাস ইসরায়েল। এদিকে গাজার যুদ্ধ ইসরায়েলের জন্য বেশ ব্যয়বহুল হয়ে যাচ্ছে। এই আগ্রাসন চালিয়ে যেতে 2024 সালের শেষ পর্যন্ত তেল আবিবের খরচ হয়েছে $6,700 কোটি। ইসরায়েলি বিভিন্ন গণমাধ্যম বলছে যুদ্ধে অর্থ ব্যয়ের কারণে চাপ পড়ছে ব্যাংক অফ ইসরায়েল, সামরিক খাত, এমনকি নাগরিকদের স্বার্থে ব্যয়ের ওপর। রাজস্ব আয় হচ্ছে লোকসান। এই প্রভাব আসছে 1 দশকে থাকবে ইসরায়েলের প্রতিরক্ষা বাজেটের ওপর। প্রতিবেদনে বলা হয় আগামী 1 দশকে প্রতিরক্ষা খাতে ইসরায়েলের ব্যয় করতে হবে অতিরিক্ত আরও $7,400 কোটি। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব।